এই যে এখন চা, আমি চা আর মেয়েটা দুধ নিয়ে এসেছি, আর এই খাস্তা বিস্কুট খাবো। আর এটা নিয়ে এসেছি টেস্ট করে দেখবো। এটা একবার খেয়েছিলাম, আমার বাপের বাড়িতে খাই। এই যে এটা মেদিনীপুর থেকে নিয়ে আসলাম, 1-2 প্যাকেট, 2 প্যাকেট নিয়ে এসেছি, 1 প্যাকেট না। এই যে হেভি লাগে আমার বিস্কুটটা, প্রচণ্ড ভালো লাগে। মানে শুধুই 3-4-5টা খেয়ে নেবো, কিন্তু আমি বিস্কুট খাই না, পছন্দই করি না। বেকারি বিস্কুটই একটু ভালো লাগে, ওই ব্রিটানিয়া হ্যানা ত্যানা নোনতা ওগুলো ভালো লাগে না। যাই হোক, মেয়েটা ব্রাশ করছে আর আমি তো চা নিয়ে চলে এসেছি। এখন বাজে 8টা, আর বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। কি করে দিয়ে দেখাবো, এই যে পুরো গামলি ভর্তি হয়ে গেছে একেবারে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে জোরে। মানে একটু জোরে এলো, এতক্ষণ আস্তে আস্তে পড়ছিল। নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে নতুন একটা দিন শুরু করলাম। দিনটা নতুন হতে পারে, কিন্তু আমার কাছে সবই এক। কেন সকাল থেকে উঠে তো চলছে, আর প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টিতে পুরো একদম মানে মানে কি বলবো, এত বৃষ্টিও ভাল লাগে না, যেটা আমরা করতে পারবো না, জামা কাপড় মেলতে পারবো না, কিছু না। মেয়েটা তো আজকে স্কুল যাবে না, এমনি ছুটিও আছে, আর তো হলে মানে ছুটি না থাকলেও পাঠাতাম না আর কি। আর দেখালাম, চা খাচ্ছি, 8টা বাজে। আজকে একটু দেরিতে উঠেছি, 7টা 15-এ উঠেছি, কেননা এত বৃষ্টি পড়ছে কী করবো। আর আমাদের তো দেখলেন তো, ছাদে ঘর থেকে বেরালেই জল জল জল। হ্যাঁ, তারপরে ব্যালকনিতে এত বৃষ্টিতে না, ব্যালকনিতেও মানে ওই ওপর থেকে মানে জলের পড়ছে, ব্যালকনিও ভিজে যাচ্ছে। মানে ওই নামেই দোতলা বাড়ি, কিন্তু জলের মধ্যেই থাকতে হয়। এই ছাদ আসছে শুধু জাস্ট কালো প্লাস্টিকটা দেওয়া আছে বলে ছাদটা একটু কম আসছে, না হলে মানে পুরো ঘর মানে পুরো ভেসে যায় আর কি। হ্যাঁ, মানে কে বলবে দোতলা বাড়ি, ওই একতলা বাড়ির মতন ঘর ভেসে যায়। তো যাই হোক, বৃষ্টিতে প্রচণ্ড অসুবিধা হয়, কিন্তু আমার বৃষ্টি ভালো লাগে। যতই অসুবিধা হোক যাই হোক, আমার প্রচণ্ড ভালো লাগে বৃষ্টি। গরমটা আমি নিতে পারি না, আমার ঠান্ডা বৃষ্টি মানে বর্ষাকাল আমার ভালো লাগে। আবার এটা অসুবিধা হয়ে যায়, এই ঘর থেকে বেরানো, মানে ছাদে যেহেতু কাজকর্ম, তো কুয়ো পারে সব আমাদের খোলা, কোনো সেট নেই, কিছু নেই, সেটা একটু অসুবিধা হয়। আর আর জামা কাপড় মেলতে তো অসুবিধা হয়, আর কোনো জায়গা নেই, ছাদ ছাড়া তো কোনো জায়গা নেই। যে বারান্দা আছে দেবো। আর ব্যালকনিতে আমার সবসময় প্যাক ট্যাপ থাকে। আর এমনি আজকে আবার জল, এত বৃষ্টিতে জল পড়ছে, মানে ভোর রাত থেকে মনে হয় বৃষ্টি হচ্ছে, জানি না মানে কখন থেকে বৃষ্টি হচ্ছে জানি না। 5, 5:30, 6টার সময় যখন চোখ খুলেছি তখন বৃষ্টি পড়ছে, এবার তার আগে কখন থেকে হচ্ছে সেটা বুঝতে পারবো। সারা রাত পড়েছে। ও, কালকে আবার আমি এত ঘুমিয়েছি আর উঠিনি, আর এই একেবারে 7টা 15-এর সময় উঠলাম। যাই হোক, এই আর দেরি করে শুই, বা 12:30 1টার সময় শুই, তো আর মাঝে মাঝে উঠি, কিন্তু আবার রোজ উঠি না। তো যাই হোক, দিনটা এরকম করে শুরু করলাম। এবার কি রান্না করবো কী করবো কিচ্ছু জানি না, সেরকম কিছু লোডশেডিং হয়ে গেল। তো যাই হোক, লাইটটা অফ করে দিলে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর দেখতে থাকি, এই দেখতে থাকুন কি করি না করি, ঠিক আছে। কিন্তু বৃষ্টিতে প্রচণ্ড অসুবিধা হয়, ওই কুয়ো পাড়ে বাসন মাজা করা প্রচণ্ড অসুবিধা হয়। ঠিক আছে, তাহলে সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি, আর চান করেই আসলাম। মাথায় কালকে তেল দিয়েছিলাম, তো শ্যাম্পু দিলাম। আর এতক্ষণ কোথায় ছিলাম সেটা বলার জন্যই ফোনটা অন করলাম। যে আমি 11:30টায় আমরা বেরিয়েছি, আমি, রিজু আর দিদি। আর আসলাম 1:45-র সময়, এখন বাজে 2:05। তো এতক্ষণ ছিলাম হচ্ছে যে দিদিকে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে। কিন্তু ডাক্তার তো দেখালাম, তারপর ডাক্তার বললো যে আগে এক্সরে, যেটা আমি 2 দিন ধরে বলছি যে এক্সরেটা করা দরকার, এক্সরেটা, তা কেউ যাই হোক শোনেনি কথা। তো কর, তো সেই জন্য আজকে সেই এক্সরে করাতে সেই 5 জনের পর ছিলাম, 5 জনের 4জন না 5 জনের হ্যাঁ 4-5 জন ছিল, তাদের এক্সরে হলো, তারপরে আমাদের লাইনে আসলো। তো এক্সরে করে আবার ডাক্তারের কাছে গেলাম, আবার ডাক্তারের কাছে গিয়ে আবার উনি দেখলেন করলেন, তো বললো যে
মানে কোড়ে আঙ্গুলের নিচের দিকে দেখালো এক্স-রেতে যে একটু চির খেয়েছে। এবার ওটা যদি প্লাস্টার না করায় ভবিষ্যতে ওটা একটু সরে মানে ফাঁকটা আরও বেড়ে যাবে আর কি, তো তখনই পায়ের প্রবলেম হবে। তো সেই ভবিষ্যতের কথা ভেবে এখন না করলেও চলতো, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে আর দিদি তো একটু টেলটেলে, কোথায় কি আবার ওর ওপর যদি আঘাত লেগে যায় আরও মারাত্মক হয়ে যাবে। তো আমি আর ইজু বললাম না এটা করেই নে, প্লাস্টার মনেই পড়ছিল না, প্লাস্টারটা করেই নে। কেননা যখন বলছে ওদের মানে ডাক্তারের থেকে তো আমরা বেশি জানি না। না টিউশন হবে না? হ্যাঁ, কোথায়? কেন বৃষ্টি পড়ছে, কেউ আসবে না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো গেছিলাম, মানে ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে, তো লাগলো মনে হয় 2.5-3 ঘন্টা লাগলো, এরকম হবে হয়তো। সেই জন্য এই আসলাম, এসে সঙ্গে সঙ্গে ভিজে গেছি। তো এমনি টোটো করে গেছিলাম, তো যাই হোক ভিজে গেছি। মাথায় শ্যাম্পুও দিতে হবে, কালকে তেল দিয়েছিলাম, একটু চানটাও করে নিলাম। আর দিদিকে বললাম যে এখন আর ওপরে উঠো না, প্লাস্টার করা তো এখন বেশি কর, আমার হাত ব্যথা করছে তাই জন্য। তো সেই জন্য দিদিকে বললাম তোমাকে আর উপরে উঠতে হবে না, শাড়ি কাপড় দিয়ে এসছি, আমি যে পরে নাও, আর খেয়ে দিয়ে তারপরে উপরে ওঠো। তাহলে কি দিদির আর সারাদিনে আর নিচে নামতে হলো না, আবার কাল সকালে নামবে। আর বললাম নিচেই ব্যবস্থা করো, মানে বলেছে প্লাস্টারটা 20 না 25 দিন থাকবে। তো সেই জন্য এইসব মানে এখন দেখতে হবে, নিচে যাই, গিয়ে দেখাবো তো নিশ্চয়ই প্লাস্টারটা করা, তারপরে কি কি ব্যবস্থা নিই না নিই। রিজু চান করতে গেছে, দেখি আসুক, নিচে যাই, তারপরে করছি। আর এখন তো খেতে দেবো, করবো। আজ রান্নাটাও দেখাতে পারিনি তাড়াতাড়িতে, আজকে বাঁধাকপি করেছি আর চিংড়ি মাছের একটু ওদের ছেলেমেয়ের জন্য একটুখানি মালাইকারি করেছি। আমার ওই দুধ দিয়ে, নারকেলের তো পাই না, দুধ দিয়ে। আর কি করলাম, আর ডাল করলাম, আর কালকের একটু আলু ভাজা ছিল মানে আছে, ব্যাস এই দিয়ে এই বেলা তো হোক, তারপরে বেলা দেখা যাবে কি হবে না হবে। আজকে রান্না করেছি ডাল, মুসুর ডালটা সেদ্ধ করেছি কালকে, শনিবার বলে সেদ্ধ করে রেখেছি আর ছুপিয়ে নিই। আর এটা হচ্ছে বাঁধাকপি, দুপুরে খাওয়া হয়ে গেছে, আমি খাওয়ার পর দেখাচ্ছি। আর এটা হচ্ছে ওই ছেলে মেয়েগুলোর জন্য দাঁড়ানো, অন্ধকার পড়ছে, ওই মালাইকারি করলাম চিংড়ি মাছে। হ্যাঁ দাঁড়াও যাচ্ছি, এইটা করলাম। এই যে তখন বলছিলাম না যে গেছিলাম দিদির ইয়েতে, এই যে এখান থেকে স্টার্ট হয়েছে, এটা একদম শক্ত ইটের মতো, দিল নরমটা। হ্যাঁ ওই চেপে ধরে চেপে ধরে না, জলে করলো ওটাই ওর আঠা, এই জিনিসটা জলে ফেললো ওটাই ওর আঠা। এবার ওটা গুটিয়ে দিল, বুঝেছো তো? না চুনের হয় না আর, বাবু বললো না। আর এই যে এখানে এখনো ওই রক্তটা জমে আছে বললো, আর দেখালো এক্স-রেতে যে এই জায়গাটা হয়েছে, এই চুলের মতন একটু মানে হাড়ের এখানটায় কি বলবো ফাঁক বা গ্যাপ বা কিছু একটা হয়েছে। বললো ওটা এখন না করলেও হতো, চির খেয়েছে। তা বললো ভবিষ্যতের জন্য খারাপ, তা না তো টাকা মানে ওসব দেখতে গেলে তো হবে না, যার জন্য আমরা করেই নিলাম, নাহলে না হলেও চলতো। তো এই হচ্ছে ব্যাপার, এরমভাবেই করে। এখন এইটা থাকবে 25 বলেছে, 25 দিন থাকবে এটা, ঠিক আছে? এই করার জন্য আমরা দুপুরবেলা 2 ঘন্টা ওখানে বসেছিলাম। এই যে এখন বিকাল 5টা বা 5:30 বাজতে যায়, 5টার সময় এসছে ফ্লিপকার্ট থেকে, ওই একটা সিরাম অর্ডার দিয়েছিলাম, খোল দেখি সিরামটা। তো এটা অর্ডার দিয়েছিলাম, এটা এলো, মানে আগে দিয়েছিলাম ক্যান্সেল করে দিয়েছিলাম, ওই মেদিনীপুর গেছিলাম তো, তারপরে এই আবার বাবি করলো, ডেট পিছিয়ে দিয়েছে। তো কি ডক্টর কি এটা অ্যালাইস, ওই যে এই সিরামটা বলছে ভালো হবে। তো মাখি, আমি আগে একটা সিরাম মেখেছিলাম, কিসের জন্য তখন ছিল ওটা, ডারমার একটা সিরাম মেখেছিলাম, তো ঠিকঠাকই ছিল, তবে ওটা প্রচণ্ড দাম ছিল। এটারও দাম আছে, কিন্তু এটা মনে হয় অফারে দিচ্ছে না, কি বলতো, অফারে দিয়েছে। হ্যাঁ, সেই 400 টাকার কাছাকাছি, 380
না 76 না কত টাকা নিয়েছে, নিল যেন। তো এইটা নিলাম। তো আজকে বলছি, এখন আমি 5:30 বাজে, আমি বেরিয়ে যাচ্ছি। তো ওটা দেখালাম একটু আপনাদের সিরামটা ইয়ে করার জন্য, ওটা খুললো বলে এটা দেখালাম। নাহলে পরে এসে সন্ধ্যাবেলাও দেখাতে পারতাম। এখন কখন ফিরব জানি না, কাজে যাচ্ছি, কাজে মানে ফেসিয়ালের কাজ, ডলি লজে যাচ্ছি। আমার তো এমনি তার বাইরে কাজে যাই না, ওই এখানে দুজনের বাড়ি যাই আর ডলি লজ যাই। আর আর পার্লারে আসে না আসে কিছু করার নেই। তো আর মুখের এখানটায় টোবলা হয়ে আছে, কারণ লজেন্স খাচ্ছি। ও সেই ট্রেনে উঠেছিল, তো শেষ হয়ে গেছে, আর একটা দুটো আছে, সবাইকে দিয়েছিলাম। আর আপনাদের তো ওইগুলো দেখিয়েছি, মেদিনীপুর থেকে সবজিগুলো এনেছি, কিন্তু ইয়েটা দেখায়নি, আচারগুলো দেখায়নি। আচারগুলো একটু দেখাবো, এসে দেখাবো। আর এখন তাহলে রাখছি। আর বৃষ্টি ঝিরঝির করে পড়ছে, আজকে তো সারাদিনই পড়েছে, আর এখন একটু কমেছে, ঝিরঝির করে পড়ছে। আর তার মধ্যেই যেতে হবে, মেয়েটা কম্পিউটার ক্লাসে যাবে, আর আমি ওদিক দিয়ে কাজে বেরোন, একই রাস্তায় পড়বে। আমি মনে হয় আগে নামবো, তারপরে মেয়েটা নামবে। তো বেরিয়ে পড়ি 5:30। বেরিয়ে পড়ি 5:30 বাজে। আমি ওটা পরে রাত্রি লাগাবো। তো 5:30 বাজে বেরিয়ে যাই, যেতেও তো টাইম লাগবে 10-15 মিনিট। তারপর রেল ক্রসিংয়ে যদি ট্রেন চলে আসে, তো আবার ওখানে কতক্ষণ দাঁড়াতে হয়, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন রাখি তাহলে, আবার সন্ধ্যাবেলায় এসে দেখা করবো। 7টায় না 8টায় না 9টায় কটায় আসবো সেটা বলতে পারছি না আর কি, কিন্তু রাত্রে তো দেখা হবেই আপনাদের সঙ্গে, ঠিক আছে। আর ওই তখন তো দুপুরে দিদির পাটা দেখালাম, প্লাস্টার করে নিয়ে আসা হলো। তো এখন একদম বলেছে 20-25 দিন পর কাটা হবে ওটা। তো এখন যাই হোক, ওরকম করে দিদিকে নিচে রেখেছি, ওই রাত্রিরে আসবে, আবার সকালে যে নামবে, আবার রাত্রিরে আসবে, মানে সারাদিন নিচে থাকবে, রাত্রিরে শুধু শুতে ওপরে আসবে। কেননা ওপরে নিজের ঘরে শুয়ে অভ্যেস, তো শুতেটা অসুবিধা হয়। আর সিঁড়ি দিয়ে ওঠানামা করতে বলেছে ডাক্তার, কিন্তু অতবার ওঠানামা করার দরকার নেই, একবার দিয়ে সকালবেলা একবার নামবে আর একবারে উঠবে, সেটাই ঠিক হবে, আর কোনো ইয়ে নেই। আর ওই বাথরুম যেতে একটু অসুবিধা হবে, তখন বলেছে ওই প্লাস্টিক পায়ের মধ্যে বেঁধে তারপরে যেতে বলেছে। আর চানটাও বুঝে চান করতে, মানে পায়ে যেন জল না লাগে, বাদ বাকি সব কাজ করতে পারে, এই হচ্ছে ব্যাপার। তো এখন হাঁটা ফাটা দিদির বন্ধই থাকবে সব। যাই হোক, এখন বেশি কথা বলবো না, রাখছি, দেরি হয়ে। ওই আমি তো এখন রাত্রেবেলা দুপুরবেলা সেই দিদিকে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে, আমি রিজু আর দিদি, সে তখন নিয়ে এসেছি, তা ফ্রিজে ছিল। এগুলো কি চিকেন বার্গার না কি বলবো জানি না, মোট কথা এই যে সোজা করে দেখায়, নিজেই রেখে দিচ্ছি, কি অবস্থা। এই যে এই দুটো, আর এটা গোল আছে। তো এগুলো একটু গরম করে নিতে বললো, তাই হচ্ছে প্লাস্টিকটা খুলে দে। আর এখানে একটা কি বলবো, এটা কি, ও কেক পেস্ট্রি, একটা পেস্ট্রি নিয়ে এসছে, মানে কেক। আমি অত পেস্ট্রি মিষ্টি বলতে পারি না। আর ওটা এ করেছিস না, রাখ, হ্যাঁ এবার এইগুলো খোল। এই রাত্রেবেলা আমরা একটুখানি খাবো, ঠিক আছে। তো এইগুলো টুকটাক খাবো, আর ওই একটু ভাত এক গাল খেয়ে নেবো। আর এই যে এখানে দেখছেন এ হয়েছে, এই যে গরম করছি। তো কী হয়েছে, তো এই হচ্ছে ব্যাপার। আজকের দিনটা তো এরকম করে কাটলো। আর দিদির পা তো দেখালাম প্লাস্টার করে আনার পর। তো দেখা যায় এখন 25 দিন একেবারে, ওরকম 20-25 দিন একেবারে মানে রান্না করতে পারবে, হাঁটাচলা করতে পারবে, দাঁড়িয়ে রান্না করতে পারবে, কিন্তু বেশিক্ষণ কিছু সেরকম কুয়ো পাড়ে যেতে পারবে না, জলে পা দিতে পারবে না, চানটা করতে হবে সাবধানে, অনেক কিছু ব্যাপার আছে। যাই হোক, তো ওরকম করে তো চালাতেই হবে, কিছু করার নেই। আর আমি যতটা পারবো করে দেওয়ার চেষ্টা করছি, করে যাচ্ছি আর করব। তো আজকের মতন এখানেই, আর উপরে নিয়ে গিয়ে করছি না, এখানেই শেষ করে, রান্নাঘরেই শেষ করে দিচ্ছি। আজকের মতন টাটা, গুড নাইট। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে থাকবো বা আসবো। তো দেওখান দিয়েই করছে, তো সেই জন্য আজকের মতো রাখছি, আবার কালকে দেখা হবে। আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। ব্যাস, আর কিছু না। আমার হাতটা আমার মেয়ে ধরে রেখেছে। ঠিক আছে, রাখছি।